এই হাত আমি কোনোদিন ছাড়বো না রোশনি। এই হাত থাকবে আমার সঙ্গে। তুমি শুধু ভালো থেকো রোশনি। আমি চাই তুমি সবসময় ভালো থেকো। দেখো, তুমি কিন্তু হাত ছুঁয়ে কথা দিলে আমার অসুখের মধ্যে তুমি যদি এই কথাটা না রাখো, তাহলে দেখবে ঈশ্বর ঠিক আমাকে তার কাছে টেনে নেবে। না সার্জি, এসব কথা একদম বলবেন না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমার কিচ্ছু চাই না আপনার কাছ থেকে, কিচ্ছু চাই না। I'm sorry রোশনি। আর বলবোই বা কেন? তুমি তো আমাকে কথা দিয়েছ। আপনি শুধু সুস্থ হয়ে যান সার্জি, ভালো হয়ে যান। तुम्ही देखो ना ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी। मैं हैरान हूँ तुम्हें क्या कहूँ कि दिन में हुई कैसी चांदनी। जागी जागी सी है फिर भी ख्वाबों में है खोई खोई जिंदगी। तुम ही देखो ना ये क्या हो गया, तुम्हारा हूँ मैं और तुम मेरी। তাহলে রোশনি, আমরা যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম সেই দিনটা ফাইনালি চলে আসছে। কি হলো? তুমি আজও চুপ করে থাকবে? আমি খুব রেগে আছি তোমার উপর। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি দাওনি? আমি কোথায় তোমাকে কষ্ট দিয়েছি? তুমি তো অন্যের ছেলে। যেদিন থেকে তোমার সঙ্গে দেখা হয়েছিল, আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু সেই দিন থেকে আমি তোমার হয়ে গেছি রোশনি। বা হয়তো এমন হয়েছে যে ঈশ্বর চেয়েছিল যে আমরা দুজন একসাথেই থাকি, আমাদের দুজনের মিল হোক। তাই তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি কাউকে কখনো কষ্ট দিতে চাইনি। তুমি কখনো কাউকে কষ্ট দিতে চাওনি? আমি চাইনি তোমার সবকিছু এলোমেলো করে দিতে। আর আমি যে এলোমেলো হয়ে যেতাম সেই বেলা? জানি না, কিচ্ছু জানি না আমি। আর কিচ্ছু জানতে হবে না তোমাকে। তুমি জানো রোশনি, তোমাকে খুব সুন্দর লাগছে। ধ্যাৎ, মোটেই না। আমি সিরিয়াসলি বলছি, আমার চোখে তুমি সব থেকে সুন্দর, তুমি সর্বশ্রেষ্ঠ মেয়ে। মাঝে মাঝে মনে হয় তোমার চোখের দিকে তাকিয়ে আমি একটা গোটা জীবন কাটিয়ে দিতে পারি। তোমার চোখের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, একটা অদ্ভুত টান আছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না রোশনি। অনেক হয়েছে, আর না। কি অনেক হয়েছে? কি অনেক হয়েছে? এখন তো কিছু শুরুই হয়নি। এখন সারা রাত তোমার সঙ্গে আমি গল্প করব, তোমাকে আদর করব।
আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ, এত লজ্জা পাওয়ার কি আছে তোমার? আমি তো তোমার স্বামী। যেদিন মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল, তোমার মাথায় আমি সিঁদুর পরিয়েছিলাম, সেই দিন থেকে আমি তোমার স্বামী। এইসব তো একটা সাহায্য। সত্যি বিয়েটা তো সেই দিনই হয়ে গেছিল। এই বিয়েটা যে মিথ্যে সেটা তো এতদিনে সবাই জানে। আমিও অনেকবার বলেছি, তুমিও বলেছো। কিন্তু তখন কি আমরা আমাদের মনের কথাটা জানতাম? হয়তো আমরা নিজেরাই আমাদের মনের কথাটা জানতাম না। সত্যি কথা বলো তো। আমি যা বলি সত্যিই বলি, বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি তো খুব একটা কমফোর্টেবল ফিল করো না এই কথাটা বলতে, তাই আমি জিজ্ঞেস করছি। প্রশ্নে যেদিন আমি মন্দিরে তোমার মাথায় সিঁদুর পরিয়েছিলাম, সেদিন তোমার কেমন লেগেছিল? তোমার মনের মধ্যে কি চলছিল? হাউ ইউ ফিলিং? জানি না, সিঁদুর পরার আগে না আমি একদম অন্য একজন ছিলাম। আর যখনই তুমি আমার সিঁথিতে সিঁদুর দিলে, তখন থেকে যেন আমি আমার ভেতরটা কেমন অন্যরকম একটা হয়ে গেল। একটা সিঁদুর আমার জীবনটা বদলে দিল। আমার এটা মনে হচ্ছিল যেন আমি নতুন ভাবে জন্ম নিলাম। এবার যদি আমি তোমায় জিজ্ঞেস করি, তোমার কিরকম মনে হয়েছিল? আমার সত্যি কথা বললে প্রথমে আমি বুঝতে পারিনি রোশনি, কিন্তু যেদিন তোমার মাথায় আমি সিঁদুর পরিয়েছিলাম এই মন্দিরে, সেদিন থেকে আমি জানি না কেমন একটা অদ্ভুত লাগলো আমার। আমার মনে হলো আমার মধ্যে একটা সাংঘাতিক অধিকার বোধ জন্মেছে। একজন স্বামী তার স্ত্রীর প্রতি যে অধিকার বোধটা থাকে, ঠিক সেরকম। কি যা, আমি যেটা বলছি একদম সত্যি বলছি রোশনি। আর আজ আমরা শুধু সত্যি কথা বলবো। सांसों को सांसों में ढलने दो जरा, सांसों को सांसों में ढलने दो जरा, धीमी सी धड़कन को बढ़ने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। आँखों में हमको उतरने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम। सांसों को सांसों में ढलने दो जरा, रोशनाई